আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তার কিছু করার নাই। খুব আশা ছিলাম যে একটা না হলেও ম্যাচ খেলবো, সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি। আর এলপিএলে যাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে নিজের বেস্টটা দিতে পারি। আর এখানে অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না, সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আবার আগের মতো কামব্যাক করতে পারি। না, এখানে তো নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আসলে আমরা চেষ্টা করবো যে সবাই যাতে ভালো করে, সো আমরা যদি ভালো করি তা আমাদের নিজের ভিতরে কনফিডেন্স বাড়বে। সো এইটাই অবশ্যই তখন দেশের খেলা ছিল, তার জন্য হয়তো ছাড়েনি বিসিবি। এখন তো দেশের খেলার নাই আর কি, গ্যাপে আমাদের টাইমটা ফাঁকা আছে, তার জন্য আর কি হয়তো বিসিবি এখন ইনিশিয়েটিভ না। আসলেও আমি তো সব ম্যাচের জন্য রেডি ছিলাম। এখন টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল, সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয় না। রিসেন্ট টাইমে দেখছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ কিছু প্লেয়াররা যাচ্ছে এবং বিসিবিও চিন্তা ভাবনা করছে সামনের দিনগুলোতে বেশ প্লেয়ারদের বেশি ছাড়বে। এই ডিসিশনটা কীভাবে দেখছেন? এটা ভালো দেখতেছি, কারণ আপনি যদি দেখেন আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু সব ফ্র্যাঞ্চাইজিস খেলতেছে এবং কি তারা টি-20-তে সব প্লেয়ারের সাথে খেলতেছে। সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে, কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেললে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায়। সো সেই ক্ষেত্রে এটা ভালোই, ইনশাল্লাহ ওইটা দেখলেই হবে, নতুন লাগবে না। থ্যাংক ইউ সো মাচ।